রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন হাজির। বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একজন নতুন ফেরেশতাকে নিয়ে আসছি যে আগে পরে আপনার কাছে আসে নাই। তায়েববাসী আপনার সাথে কেমন আচরণ করছে এটা আপনার রব দেখছে। ওই ফেরেশতাকে আসার জন্য নির্দেশ দিয়েছে। আপনি যদি নির্দেশ দেন, তায়েফের দুই পাশের পাহাড় এমন ভাবে মিশিয়ে দেওয়া হবে যে এখানে যে একটা মানুষের বসবাস ছিল কিচ্ছু থাকবেন না, নিশ্চিহ্ন করে দেওয়া হবে আপনি যদি শুধু আদেশ দেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠা বসে গেছে, আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ, এরা হয়তো বুঝে না, এদের মধ্য থেকে এমন মানুষের হয়তো আগমন ঘটবে যে যারা আল্লাহর সাথে শিরিক করবে না, এক আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। এত জুলুম অত্যাচারের পরেও একটু রাগান্বিত হন নাই উম্মতের উপর। শুধু তাই না, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, মসজিদে নববীর মধ্যে বসা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতদের জন্য একটা দোয়া করছেন। এই দোয়াটা নবীজি পড়তেছেন আর কান্না করতেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতদের জন্য একটা দোয়া করতেছেন। এই দোয়াটা নবীজি বলতেছেন আর কান্না করতেছেন। এই দোয়া বলবার পর নবীজি বলতেছে, উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। আসার পরে জিজ্ঞাসা করতেছে যে আপনি কেন কান্না করেন? আপনার কান্নার কারণ যদিও আল্লাহ তাআলা জানে, তবে আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আপনার মুখ থেকে জানার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানাইলেন যে উম্মতের চিন্তায় ইনি কান্না করতেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করতেছেন, তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, হে আল্লাহ, আপনি যদি চান তাদেরকে আযাব দিতে পারেন, তবে তো তারা আপনারই বান্দা। এভাবে দোয়া করতেছিলেন। নবীজি এই দোয়ার আয়াতগুলো পড়তেছে আর কান্না করতেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম আবার ফিরে গেছে নবীজির কাছ থেকে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা সব জানেন, এরপরেও শুনতে চান যে এই কারণে নবীজি কান্না করতেছে। আল্লাহ তাআলা জানায় দিলেন যে যাও, তুমি আমার হাবিবকে জানায় দাও যে আমি তার উম্মতের ব্যাপারে তাকে সর্বোচ্চ খুশি করব। সুবহানাল্লাহ। তা যে কথা বলতে চাচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকিরে, চিন্তায় সব সময় ছিল উম্মতের মহব্বত, উম্মতের দরদ, উম্মতের ভালোবাসা। একটু বলেন তো, যার আমাদের প্রতি এমন ভালোবাসা, সেই নবীর প্রতি আমাদের ভালোবাসা সর্বোচ্চ হওয়ার দরকার আছে না নাই? সর্বোচ্চ দরকার। কারণ কিছু ভালোবাসা আছে এটা সম্পর্কের কারণে, ওই ধরনের ভালোবাসা অনেক সময় থাকে না। অনেক সময় ওই ভালোবাসা, সম্পর্কের ভালোবাসা, শত্রুতায় পরিণত করতে হয় ঈমানের কারণে, দ্বীনের কারণে। কিন্তু নবীজির প্রতি আমাদের ভালোবাসা এমন ঈমান সম্পৃক্ত এক ভালোবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সম্পর্কের ভালোবাসা এক জিনিস আর ঈমানের ভালোবাসা এক জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পিতামাতা, সন্তান সন্ততি সহ যা আছে সবার চাইতে যতক্ষণ না বেশি ভালো আমি আপনি নবীজিকে বাসতে পারতেছি, ততক্ষণ আমি আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবো। বলেন, যাকে ভালোবাসার সম্পর্ক সম্পর্কের কারণে নয়, ঈমানের সাথে সম্পৃক্ত,
সেই নবীর প্রতি যদি কোনো অবস্থাতে আঘাত আসে, ঈমানের দাবি হলো সেগুলোর প্রতিবাদ করা, ঠিক কিনা বলে? সেজন্য নবীজির সাথে সম্পর্ক আমাদের ঈমানি সম্পর্ক। আমি এই বিষয়ে কিছু কথা, নবীজির শানে কিছু কথা বলার নিয়তেই আয়াত এবং হাদিসগুলো পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন কিছু কথা বলার সুযোগ দেন যেগুলো আমাদের উপকার হয়। জোরে বলি আমিন। তা আমি যেই টপিক বা যেই বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন গোটা বিশ্ববাসীর জন্য আদর্শ। গোটা বিশ্ববাসীর জন্য আদর্শ। কোন কোয়ালিফিকেশনের কারণে, কোন যোগ্যতার কারণে? আন্তর্জাতিক একজন ইসলামী ব্যক্তিত্ব আছেন, ওনার নাম হলো মুফতি খালেদ সাইফুল্লাহ রহমানী। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল, এটার প্রতিষ্ঠাতা। উনি ছোট্ট একটা সিরাতের কিতাব লিখছেন, যার বাংলা অনুবাদ মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে তিনি কয়েকটা বিষয় উল্লেখ করেছেন যে যেই বিষয়গুলো যিনি গোটা বিশ্ব মানবতার জন্য অনুসরণীয় হবেন, তার মধ্যে কি কি বিষয় থাকার দরকার, উনি ওই জায়গায় কয়েকটা বিষয় উল্লেখ করেছেন। ওই বিষয়গুলোকে সামনে রেখেই আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা দিলের কান দিয়ে শুনবো, আল্লাহ তৌফিক দান করুন। এক নাম্বার, যিনি গোটা বিশ্ববাসীর জন্য আদর্শ অনুসরণীয় হবেন, এক নাম্বার তার মধ্যে যেই জিনিসটা দরকার, যে তিনি কোনো নির্দিষ্ট জাতি, গোষ্ঠী, বংশ, এলাকার জন্য প্রেরিত হবেন না, বরং তিনি প্রেরিত হবেন গোটা সৃষ্টি জগতের জন্য। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে দুনিয়াতে অনেক নবী আসছেন। সব নবী রাসূলদের কথা কোরআনুল কারীমের মধ্যে নাই। 25 জন নবী রাসূলের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন। এর মধ্যে কয়েকজন নবীর ব্যাপারে জানা যায় যে তিনি কোন গোত্র, কোন বংশের জন্য নবী হিসাবে প্রেরিত হয়েছিলেন। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি হযরত হুদা আলাইহিস সালামকে আখাহুম হুদা, আদ গোত্রের জন্য তাদের ভাই হুদা আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করেছি। তার মানে হযরত হুদা আলাইহিস সালাম ছিলেন আদ গোত্রের জন্য নবী। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদিয়ানবাসীর জন্য আমি তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করেছি। ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা, আল্লাহ তাআলা বলেন, আমি সামুদ গোত্রের জন্য তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করেছি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত জলিলুল কদর পয়গম্বর, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এককভাবে সবচাইতে বেশি যার নাম আল্লাহ তাআলা নাজিল করেছেন, তিনি হলেন হযরত মূসা আলাইহিস সালাম। 160 বারের উপরে শুধু মূসা আলাইহিস সালামের নাম কোরআনুল কারীমের মধ্যে আছে। শুধু তাই না, তিনি তো এমন জলিলুল কদর পয়গম্বর যিনি সরাসরি তুর পর্বতে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলতেন। তিনি বনি ইসরাইলের জন্য নবী, গোটা বিশ্ববাসীর জন্য নবী না। বরং ইহুদিরাও এই দাবি করে যে মূসা আলাইহিস সালাম শুধুমাত্র ইহুদিদের জন্য নবী, বনি ইসরাইলের জন্য নবী। আমাদের আদি পিতার নাম কি একটু বলেন না?
হযরত আদম আলাইহিস সালাম। এটা কিন্তু আকীদাগত বিষয়। কারণ নাইলে একদল মানুষ চিন্তা করবে আমাদের আসল পিতার নাম ভুলায়া বানর রে বাপ বানায় দিতে চাইবে, ঠিক না? হযরত আদম আলাইহিস সালাম মানব জাতির পিতা, কোনো সন্দেহ নাই। কিন্তু সব মানব জাতির জন্য আল্লাহ তাআলা ওনাকে নবী বানান নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ তাআলা ওনার উপাধি দিয়েছেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। তিনি মুসলিম মিল্লাতের পিতা, তবে সব মুসলিমের জন্য নবী না। আল্লাহ তাআলাই বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি তোমাদের নামকরণ করেছে মুসলমান। তাহলে আদম আলাইহিস সালাম মানব জাতির পিতা, কিন্তু সব মানব জাতির জন্য তিনি নবী না। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা, তবে সব মুসলমানের নবী না। কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী আপনি বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের নিকটে সকলের জন্য রাসূল হিসাবে প্রেরিত হয়েছি, সকলের জন্য তথা সকল সৃষ্টির জন্য। তাহলে দেখেন, আপনাদের এলাকার একজন মাননীয় এমপি মহোদয় আছে না? বলেন তো ওনার এমপিত্বের সীমানা কত দূর? ভোলা জেলা। উনি এই ভোলা জেলার বাইরে এমপি হিসাবে উনি পাওয়ার প্রয়োগ করতে পারবেন না, কারণ ওই এলাকায় আরেকজন এমপি আছে না নাই? তাহলে বোঝা গেল এই যে পাওয়ার, এটার একটা নির্দিষ্ট সীমারেখা আছে। উনি ওনার সীমার বাইরে গিয়ে পাওয়ার দেখাতে পারবেন না। এটা একটা রুলস, এটা একটা নিয়ম। প্রত্যেকটা নবীর ক্ষেত্রে এমন হয়েছে, ওনাকে যেই এরিয়ার জন্য নবী হিসাবে প্রেরণ করা হয়েছে, উনি ওই এরিয়ার মধ্যে দাওয়াতি কাজ করেছেন। বরং কখনো এমন হয়েছে একসাথে একাধিক নবী, অনেক নবী একসাথে দুনিয়ায় ছিলেন। যেমন কোরআনুল কারীমে প্রসিদ্ধ দুইজন নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই সময় পাশেই নবী ছিল হযরত লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ভাগিনা। মূসা হারুন আলাইহিমাস সালাম দুই ভাই একসাথে নবুয়ত পেয়েছেন, দুইজনই নবী ছিলেন। হযরত ঈসা ইয়াহইয়া আলাইহিস সালাম এক সময় ছিলেন। এই রকম প্রত্যেকটা নবীর জন্য তার নবুয়তির একটা সীমানা ছিল, একটা এরিয়া ছিল। কিন্তু আমার আপনার নবীজির নবুয়তির পরিধি সীমানা কত দূর, কত দূর! আমরা প্রতিদিন প্রতি রাকাত নামাজে ইমামের পেছনে যখন নামাজ পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, ইমাম সাহেব তিলাওয়াত করেন। আমি আপনি যখন একা নামাজ পড়ি, সুন্নাত পড়ি, বিতির পড়ি, নফল পড়ি, আমিও আপনি তিলাওয়াত করি। তার মানে জামাতে পড়ি আর একাকি পড়ি, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা আছে কি নাই? সূরা ফাতিহার প্রথমেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আলম এক বচন, আলামিন বহু বচন, তার মানে জগৎ একটা নয়, অনেক। সব জগতের রব, প্রতিপালক যিনি, তিনি কে? তাহলে আল্লাহ হলেন রব্বুল আলামিন। ওই আল্লাহ আমার আপনার নবীজির ব্যাপারে ঘোষণা দেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে শুধুমাত্র জগৎ সমূহের রহমত হিসাবে প্রেরণ করেছি। তার মানে আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার আপনার নবীজি হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ হলেন জগৎ সমূহের রব, আমার আপনার নবী হলেন জগৎ সমূহের জন্য রহমত। সুবহানাল্লাহ। কবি কত সুন্দর কথা বলে, রবুবিয়ত খুদা কি হ্যায় জাহাঁ তক, নবুয়তি মুস্তাফা কি হ্যায় ওহা তক। তার মানে আমার আপনার নবীজির নবুয়তির পরিব্যাপ্তি কত দূর। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার রবুবিয়ত যত দূর, আমি আপনার নবুয়তির পরিধিও বানায়া দিলাম তত দূর। তাহলে এক নাম্বার যেই জিনিসটা লাগবে, যে তিনি নির্দিষ্ট কোন জাতি গোষ্ঠী বংশের জন্য প্রেরিত হতে পারবেন না, তিনি সকল সৃষ্টির জন্য প্রেরিত হবেন। বলেন তো এই এক নম্বর শর্ত গোটা দুনিয়ার মধ্যে একজনের মধ্যেই পাওয়া যায়, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার যেই জিনিসটা লাগবে, তার জীবন হবে বহুমুখী জীবন। এমনটা নয় যে তিনি গোটা জীবন আনন্দে ছিলেন, কষ্ট করেন নাই। আবার এমনটা নয় যিনি শুধু দাওয়াতি কাজ করছেন, রাষ্ট্র পরিচালনা করেন নাই। এক কথায় জীবনের প্রত্যেকটা দিকে তার পদাচারণা থাকবে। তার জীবনের দিকে যদি তাকানো হয়, গোটা জীবনের সব ধরনের সমাধান পাওয়া যাবে। বিচারক যদি চিন্তা করে আমি আদর্শ বিচারক হব, বলেন তো নবীজির জীবন আদর্শ সিরাতে যদি নজর দেয়, বলেন তো ন্যায় বিচারক হওয়ার বিষয় নবীজির জীবনীতে আছে না নাই? কেউ যদি চিন্তা করে আমি আদর্শ রাষ্ট্র পরিচালক হব, রাষ্ট্রনায়ক হব, যদি নবীজির জীবনীর দিকে নজর দেয়, বলেন তো আদর্শ রাষ্ট্রনায়ক হওয়ার জন্য যা দরকার পাওয়া যাবে কিনা? কেউ যদি চিন্তা করে আমি আদর্শ যোদ্ধা হব, সেনানায়ক হব, বলেন তো নবীজির জীবনীতে পাওয়া যাবে কি যাবে না? নবীজি কেমন যোদ্ধা ছিলেন, ছোট্ট একটা হাদিস আপনাদের শোনাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধের ময়দানে নবীজি যেই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতেন, নবীজি শত্রুর এত কাছে যাইতেন যে সেই জায়গাতে যাওয়া আমরা কল্পনাও করতাম না। যুদ্ধের ময়দানে নবীজি সবার আগে থাকতেন। শুধু তাই না, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সমর কৌশলের কথা বর্ণনা করতে গিয়ে বলেন, নবীজির সমর কৌশল এমন ছিল যা গোটা দুনিয়ার মধ্যে তৎকালীন সমরবিদ আমার আপনার নবীজির মতো কেউ ছিল না। মানে নবীজির যুদ্ধ কৌশল এমন কৌশল ছিল যুদ্ধের ময়দানে, এটা ওই জামানায় কারো এরকম বুদ্ধি ছিল না যে যুদ্ধের ময়দানে কেমন করে শত্রুর বিরুদ্ধে লড়াই করা যায়। আবার দেখেন, কেউ যদি আদর্শ পিতা হতে চায়, আদর্শ বাবা হতে চায়, বলেন তো নবীজির জীবনীর দিকে যদি নজর দেওয়া হয় যে বাবা হিসাবে নবীজি কেমন ছিলেন, আদর্শ পিতা হওয়া যাবে কি যাবে না? কেউ যদি আদর্শ শ্বশুর হতে চায়, নবীজির জীবনীর দিকে তাকাইলে আদর্শ শ্বশুর হওয়া যায়। কেউ যদি আদর্শ স্বামী হতে চায়, নবীজির জীবনীর দিকে তাকাইলে আদর্শ স্বামী হওয়া যায়। তার মানে নবীজির জীবন একমুখী নয়, বহুমুখী, এবং প্রত্যেকটা জায়গায় নবীজি সর্বোচ্চ সফলতার উদাহরণ রেখে গিয়েছে। তার জীবনে যেমন সুখ স্বাচ্ছন্দ্য আছে, তার জীবনে তেমন কষ্ট ক্লেশও আছে, ঠিক কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যেই এটা পাওয়া যায়। 3 নাম্বার শর্ত, তার দ্বারা এমন কিছু বিষয় পূর্ণতা লাভ করবে যা তার পূর্বে লাভ করে নাই।
কথা কি বুঝতেছেন আপনারা? তার মানে তার দ্বারা এমন কিছু বিষয় পূর্ণতা পাবে যা তার পূর্বে পূর্ণতা লাভ করে নাই। এখন আসেন, আমার আপনার নবীর দ্বারা এমন কোন বিষয়গুলো পরিপূর্ণতা লাভ করছে যা আমার আপনার নবীর আগে পরিপূর্ণতা পায় নাই? একটু খেয়াল দিয়ে শুনি। এক নাম্বার, আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা শরীয়তকে পূর্ণতা প্রদান করেছে। শরীয়তের পূর্ণতা আমার আপনার নবীর মাধ্যমে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকে আমি তোমাদের জন্য, ওয়া আতমামতু আলাইকুম, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করলাম। এই আয়াতের ব্যাপারে একটা ঘটনা আছে। একদিন এক ইহুদি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আসার পরে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনের মধ্যে এমন একটা আয়াত আছে যেটা আল্লাহ তাআলা আপনাদের নবীর উপরে নাজিল করেছে। ওই আয়াতটা যদি মূসা নবীর উপরে নাজিল হইত, যেই দিন নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, কোন সেই আয়াত যেটা মূসা নবীর উপরে নাজিল হলে ঈদের দিন বানায় নিতা? তিনি এবার বললেন, ওই আয়াতটা আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতটা। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানায় দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করলাম। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে আমি তোমাদের জন্য দিন হিসাবে সুপ্রতিষ্ঠিত করলাম। এটা আল্লাহ তাআলার মনোনীত পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা, যেটার নাম হলো ইসলাম। আর এই ইসলাম, এই দিন এমন এক জীবন ব্যবস্থা, দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে আপনাকে যেই জীবন ব্যবস্থা সমাধান দিতে পারে সেটার নাম ইসলাম। আর এর পূর্ণাঙ্গতা আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে দিয়েছে। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, দুনিয়ার এমন কোন বিষয় নাই যেটা ইসলাম সমাধান দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। সব কিছুর সমাধান ইসলামের মধ্যে আছে, শুধু আমাদের মেনে নেওয়ার মন মানসিকতা দরকার। তাহলে এক নাম্বার পূর্ণতা লাভ করেছে শরীয়ত জীবন ব্যবস্থা। দুই নাম্বার, আল্লাহ তাআলা পাশাপাশি বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নেয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। তার মানে নবীজির মাধ্যমে এক নম্বরে পূর্ণতা লাভ করেছে শরীয়ত, দুই নাম্বার নেয়ামত, তিন নাম্বার আমার আপনার নবীজির মাধ্যমে পূর্ণাঙ্গতা লাভ করেছে নবুয়ত। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির নবুয়তির ব্যাপারে ঘোষণা দিয়েছেন। আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবী আসার ধারাবাহিকতাকে খতম করে দিয়েছেন, শিলমোহর মাইরা দিয়েছেন। যদিও শেষ জামানায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসবেন, তবে নতুন কোন শরীয়ত নিয়ে নয়, বরং শরীয়তে মুহাম্মাদীকে পরিপূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা ওনাকে আবার দুনিয়ায় পাঠাবে। এই বিষয়ের দ্বারা যে খতমে নবুয়ত অকার্যকর হয়ে যায়, বিষয়টা এমন না। আমাদের দেশে কয়েকটা ফিতনা আছে, ঈমান বিধ্বংসী ফিতনা। এর মধ্যে একটা ফিতনা কাদিয়ানি ফিতনা।
এর মধ্যে আর একটা ফিতনা খ্রিস্টান মিশনারির ফিতনা। এই দুইটা ফিতনা, এই দুইটা জিনিস গোটা বাংলাদেশে মুসলমানদের ঈমান হরণ করার প্রধান এজেন্ডা বাস্তবায়ন করার অপচেষ্টা করতেছে। শুরু হয় কোথায়? যেখানকার মানুষ অভাব পীড়িত মানুষ, যেখানে উলামায়ে কেরামের পদচারণা কম। অনেক সময় মানুষ চিন্তা করে, ভাই নুন আনতে পান্তা পুরায়, পড়ালেখার টাইম কোথায়? এরকম কিছু এলাকা আছে না, যে অভাব দারিদ্রতা এমন যে যেখানে জীবন বাঁচিয়ে রাখা দায়, সেখানে লেখাপড়ার সুযোগ কোথায়? রুটি রুজি জোগাড় করতে গিয়েই তো জীবনটা শেষ। সেজন্য প্রথম টার্গেট একেবারে উত্তরবঙ্গের শেষ এলাকাগুলো, যেখানের মানুষ গরমেও কষ্ট, শীতেও কষ্ট। প্রতি বছর বন্যায় তাদের ঘর বাড়ি প্রতি বছর 2-1 বার দোয়া মোছা হয় আর কি। আরেকটা হলো পার্বত্য অঞ্চলে, যেসব জায়গায় এদের ওই মিশনারি গুলো চলে, ওদের মূল মিশন হলো মানুষদের ঈমান ধ্বংস করে দেওয়া। তাহলে 1 নাম্বার কাদিয়ানি, 2 নাম্বার খ্রিস্টান মিশনারি। এই খ্রিস্টান মিশনারি যারা ওরা সরল মনা মুসলমানদের ঈমান ধ্বংসের প্রথম কার্যক্রম শুরু করে সেবার মাধ্যমে। কিসের মাধ্যমে? সেবার মাধ্যমে। কারণ উত্তরাঞ্চলের এমন এমন জায়গা এখনো আছে কল্পনাতীত বিষয়, সেসব জায়গায় মানুষ সহজে যাইতে পারে না, যাইতে চায় না। একেবারে দুর্গম এলাকায় চরের মধ্যে দিয়া, বালুর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে 15-20-25 কিলো দূরে গিয়ে একটা জনপদ, জনবসতি। না যায় গাড়ি, না যায় নৌকা। এখন 20-25 কিলোমিটার, 30 কিলোমিটার ওই বালুর মধ্যে পায়ে হাইটা যদি আমাদের যাইতে বলেন, যাওয়ার আগে বালুর মধ্যে শেষ হয়ে যেতে হবে। ওরা গিয়ে ওই সব অঞ্চলে, ওর টাকা পয়সার অভাব নেই। আমাদের মুসলমান সম্প্রদায় যারা, গোটা দুনিয়ায় মুসলমান যারা আছে, আমাদের সম্পদ হইলে আমরা বিলাসিতা করার চেষ্টা করি। দেখেন না, শুনেন না মাঝে মধ্যে যে আরব দেশের অমক প্রিন্স অমক দেশে সফরে গেছে, যাওয়ার সময় সে সিঁড়ি নিয়ে গেছে, স্বর্ণের সিঁড়ি। আবার বাথরুম করবে, কমোড বানায় নিয়ে গেছে, স্বর্ণের কমোড। এরা সম্পদ পাইলে বিলাসিতা করে, আর ওই খ্রিস্টানেরা সম্পদ পাইলে তাদের ওই ধর্মকে গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদের জীবনের অর্জিত সম্পদগুলোর বড় একটা অংশ খ্রিস্টান মিশনারিতে দান করে দেয়। পৃথিবীর অন্যতম ধনী বিল গেটস তার উপার্জিত সব সম্পদের প্রায় 60% উপরে টাকা সে খ্রিস্টান মিশনারিতে অলরেডি উইল করে দিছে, যে আমার এই 60% টাকা এগুলা মিশনারির জন্য ব্যয় হবে। কি চিন্তা করতেছেন? এই অর্থ দিয়ে দিয়ে, সেবা দিয়ে দিয়ে সরল মনা মুসলমানদের মন আগে জয় করে। স্বাভাবিক আমরা মানুষ, একজনের দ্বারা যদি বারবার বারবার আমার মৌলিক চাহিদা মিটে, প্রয়োজন মিটে, এক সময় তার প্রতি আমার একটু দুর্বলতা আসবে, স্বাভাবিক বিষয়, ঠিক কিনা বলেন? আর স্বাভাবিক প্রত্যন্ত অঞ্চলের মানুষ শিক্ষার ব্যাপারে কমতি থাকে, দ্বীনের ব্যাপারেও কম জানে, দুনিয়ার ব্যাপারেও কম জানে। এই সুযোগটা তারা ব্যবহার করে আস্তে আস্তে ওই মানুষগুলোকে খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয়। স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে দাওয়াত দেয়। এই সময় তারা আমাদের নবীজির ব্যাপারে এ কথা বলে যে, শোনো, তোমাদের হুজুররা বলে তোমাদের পরে নাকি, নবীজির পরে নাকি আর কোনো নবী আসবে না। তাই ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবে, তোমাদের হুজুরাই কথাও বলে না? হ্যাঁ বলে। তাইলে তোমাদের নবীর পরে যদি ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ায় আসে, উনি তো নবী, তাই না? বলে হ্যাঁ। তাইলে উনি যদি আবার নবী আসে, তাইলে শেষ নবী কেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল? মূর্খ মানুষ বোঝে না, তখন চিন্তা করে, হয় এটা তো বাস্তব, ঈসা আলাইহিস সালামও তো নবী, আমাদের নবীও নবী। এই যে তাহলে ঈসা আলাইহিস সালাম যদি আমাদের নবীর পরে আসে নবী হিসাবে, তাইলে তো উনি তো নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আসলো। এখন আস্তে আস্তে অজ্ঞতার কারণে প্রথমে মাথার মধ্যে সংশয় ঢুকায়া দেয়, সংশয়। এরপরে আস্তে আস্তে হয়তো আরো কিছু কথার পরে সেও বিশ্বাস করে নেয় যে ঈসা আলাইহিস সালাম শেষ নবী। নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম শেষ সময়ের ত্রাণকর্তা হবেন। তার ঈসাই ধর্মের উপরে যারা থাকবে তাদেরকে তিনি মুক্তির ব্যবস্থা করে দিবেন। এই ধরনের ভ্রান্ত বিশ্বাসে বিশ্বাসী করে
সরল মনা মুসলমানদের ঈমান হরণ করা এদের দায়িত্ব। এখন আমি কি জন্য এই কথাটা বললাম, পরেও কাজে লাগবে। মনে করেন একটা অনুষ্ঠান শুরু হবে 10টায়, কয়টায়? আপনাদের এইখানে হয়তো যে ব্যক্তি, এক ব্যক্তি আছেন যে যিনি সবার আগে আইসা বসছেন, একজন আছে না যে তো আসছে সবার আগে। মনে করেন আধা ঘন্টা বসার পর উনি যে কোনো কারণবশত একটু জরুরত সারতে গেলেন। জরুরত সারার পরে উনি যখন আসলেন, আইসা দেখলেন যে 500 মানুষ হয়ে গেছে। উনি 500 মানুষের পরে আবার আসলেন, আসছিলেন সবার মধ্যে ছিলেন না। আবার যখন আসলেন তখন দেখেন কি লোকজন ভরপুর। এই লোকের ব্যাপারে কি বলবেন যে উনি সবার লাস্টে আসছে?